গাইস মুপুনাম চলে এসে তোমার সাথে অনেক গল্প করতে। তো চলো গাইস, গল্প করতে করতে আজকে তোমাদেরকে নিয়ে চলে যাবো আমার কোম্পানিরই একটা অ্যানুয়াল গেট টুগেদারে। তো এখানে কিন্তু অনেক মজা হচ্ছিল। আর দেখো, মজা করতে করতে কিন্তু আমার চোখে কাপড় বেঁধে হাতের লাঠি দিয়ে আর মাঠে নামবে দিয়েছে। কি করতে না, হাটে হাঁড়ি ফাটাতে। এবার তোমরা তো জানো হাঁড়ি ফাটানোতে আমি এক্সপার্ট। এবার অনেকেই বলবে যে ও সারাদিন লোকের হাঁড়ি ফাটতে বেড়াও, আর তোমার হাঁড়িটা ফাটালে কেমন হবে, বাল ছেড়ে যাবে। আমি বরাবরই বলি এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক এসে গেছি হাঁড়ি ফাটানোর কাছাকাছি। তো গাইস দেখো, আমি হাঁড়ি ফাটতে ফেলেছি। গাইস তোমাদেরকে একটা কথা বলছি, শুনে নাও। যুদ্ধ ক্ষেত্রে তুমি যদি প্রাণ দিয়ে দাও তাহলে তুমি শহীদ হয়ে যাবে, আর যদি তুমি জিতে যাও তাহলে তুমি রাজ করবে। তো ব্যাপারটা হচ্ছে, যুদ্ধ ক্ষেত্র ছেড়ে কখনো পেইলে যেতে নেই, বুঝছো? চেষ্টা চাইলে যাও, মানে আমার মতন। দেখো চলতে চলতে কিন্তু হাতে গরম দুধের কফি চলে এসছে। গাইস এটা মুতের না, বুঝছো? এটা হচ্ছে দুধ, সেই জন্যই এত সুন্দর কেলার। আচ্ছা, এই কফিটাতে চুমুক দিয়ে কিন্তু কচুরি আর মোয়া, আর একটা হচ্ছে তোমার মটরশুঁটি বেদাম ফেদাম দিয়ে আলু আলু আলুর তোমার তরকারি, বুঝছো? যাই হোক, এই খাবারগুলো খাওয়ার পর কিন্তু একটু দোলনা চড়তে চলে গেছিলাম। আর এখানে কিন্তু দোলনা একটু ঝাঁকান ঝাঁকান করে দুলে নিলাম, নিয়ে কিন্তু ছোটোবেলা ফিল নিতে নিতে আবার চলে এলাম খেতে। এবার দেখো গাইস, ভাত খেতে শিখে গেছি, অনেক বছর হয়ে গেছে। তো আজকে কিন্তু একটু বেশি স্পেশাল করে খাবো, কারণ বিকজ আমার কোম্পানির প্রোগ্রাম বলে কথা। তো দেখো, গরম ডাল নিয়েছি, আর এখানে ফুলকো বেগুনি নিয়েছি। বেগুনি সবসময় ফুলকো ফুলকো লেবে, চিপসে গেলে বেগুনি খেতে মজা নেই, বুঝছো? আর এখানে কিন্তু ফুলকপি আলুর তরকারি এসে গেছে, যেটা কিন্তু ওকে ওকে খেতে, মানে খুব একটা ভেলো খেতে না। তো যাই হোক, তারপরে এসে গেছে কাতলা। গাইস এই কাতলা তো ভীষণ পেতলা, মানে আমার মতন মোটা নয়, বুঝছো? আর আমাকে তো সবাই বলে বেড়ায় যে তুমি হচ্ছে একটা খোদার খাসি। তো আমি কি করবো গাইস, আমি যদি মটন খেতে এত ভালোবাসি, গাইস জানো তো আমার বাড়ির যে ডগিটা রয়েছে ও কিন্তু দই ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এদিকে আমি দেখো মাংস ছাড়া খেতেই পারি না। এবার ভগবান তো সবাইকে একরকম করে বানায় না, তাই না? আমি যে কেন কুত্তার মতন হয়েছি ভগবান জানে, মানে মাংস মাছ দেখলে আর মন চাপড় চাপড় করে আমার। তো যাই হোক, দেখা এখানে কি বলবো গাইস, মানে ভগবান সবাইকে একরকম করে বানাইলা, আমাকে এইরকম বানিয়েছে কুত্তার মতন, মাংস ছাড়া খেতেই পারি না। আর এই দেখো এখানে হচ্ছে কেজু, আর এই হচ্ছে তোমার চাটনি পাঁপড়, এইরকম করে খেতে হয়। মানে কেজু মাঝখানে ভরে পেঁপড় খেয়ে দেখবে, খেতে খুবই সুন্দর হয়। আর বিশ্বের সমস্ত বিয়েবাড়ি অকেশন সেলিব্রেটিং জায়গায় গিয়ে আমি রসগোল্লা দিয়ে পাঁপড় খাই। তোমরা একবার ট্রাই করো, খেতে কিন্তু হেভি লাগে ভাই। টাটা, বাই বাই।